আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই যে কি রান্না করব চলে আসছি এই যে রান্নাঘরে। তো এখানে এই যে আলু আমি কেটে নিয়েছি। এই যে তো আলু দিয়ে আমি আজকে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আলু দিয়ে এই যে মুরগির মাংস আমি এই যে ভিজিয়ে রাখছি। এগুলো হচ্ছে যেগুলো বড় না, 6.5 কেজি একটা মুরগি নিয়েছিলাম, তো সেগুলোর মাংস এই যে, তো এগুলো ফ্রিজে ছিল, তো এগুলো ভিজিয়ে রাখছি। তো এগুলো এই যে খুলে গেছে একদম। তো এগুলো দিয়ে আলু দিয়ে আজকে রান্না করব। সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো আজকে রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। প্রথমে আলুগুলো কিন্তু আমি ধুয়ে নেব। আলু ধুয়ে নেওয়া হয়ে গেছে আমার। আজ এই দিকে দেখেন ভাত দিয়ে বসিয়ে দিয়েছি। তো ভাতটা কিন্তু হওয়ার ভিতরে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো আলু আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই যে মাংসগুলো ধুয়ে নেব। পিসগুলো কিন্তু ওখান থেকে কেটে দিয়েছিল অনেক বড় বড়। তো এগুলো ভালো করে আমাকে ধুয়ে নিতে হবে। তো পিসগুলো কিন্তু অনেক বড়ভাবে করে কেটে দিয়েছিল, এই দেখেন। তো এগুলো অনেক ময়লা আছে, তো এগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব আমি। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি, বিশেষ করে যারা ইউটিউব চ্যানেল নিয়ে এখন দেখতেছি প্রায় অনেকে অনেক অহংকার করে কথা বলে, নিজেকে অনেক বড় মনে করে। তো আমরা কখনো কাউকে কিন্তু কখনো বড় মনে করি না। তো মানুষের সুন্দর ব্যবহার হচ্ছে একটা ভালো মানুষের পরিচয়। তো মানুষ কিন্তু এটা অনেকে বুঝতে চায় না। তো নিজেকে বড় বলে বলে যে আমি তোমাদের থেকে বড়, কিন্তু নিজেকে যে বড় বলে বড় সে নয়, লোকে যারা বড় বলে বড় সে হয়, কথায় আছে। তো সেটা কিন্তু অনেকে বোঝে না। তো বড় মনে করে যে একজন বড় ইউটিউবার, তো বড় ইউটিউবার না। আমরা কেউ কিন্তু একদম কি বলবো যে একবারে বড় হয় না, সবাই কিন্তু ছোট থেকেই বড় হয়। তো একদিন আমাদেরও কিন্তু একটা সাবস্ক্রাইবার ছিল না, প্রথম যখন চ্যানেল খুলেছিলাম সবাইকে বলে বলে সাবস্ক্রাইব করানো হয়েছিল, কেউ করতে চায় না। অনেক বলে বুঝে তাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হয়েছিল। ইনশাল্লাহ এখন দিলে দেখেন আমার মাশাল্লাহ 3000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। 3000 হয়নি, 2800 3000 ইনশাল্লাহ হয়ে যাবে, কিন্তু খুব অল্প অল্প করে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে। তো কাউকে কখনো কষ্ট দিয়ে কথা বলতে চাই না। তো মানুষের কিছু কিছু মানুষের জন্য এই কথাটা আমি বললাম। অনেকে ভাবে না সে একজন অনেক বড় মানুষ, মানে নিজেই বড় হতে চায়। আমি কিন্তু কখনো সেটা বলি না। আমি যেখানেই যাব সবার সাথে আমার এমন একটা আন্তরিকতা হয়ে গেছে, সব আমাকে কিন্তু অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। এটা আমার অনেক কাছে ভালো লাগে, সবাই জানে। সবাই আমাকে হ্যাপি ফ্যামিলি ব্লগ আমি কিন্তু নামটা দিয়েছিলাম, মানে কিছু ভেবে না, আমি দিয়েছিলাম যে আমি একটা চ্যানেল খুলবো। তা এমনিতে ভাবছিলাম যে কিছুদিনের ভিতর আমার হবে, না হলে বছর লাগবে, 2 বছর 4 বছর আস্তে আস্তে সাবস্ক্রাইবার হবে। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু ইনশাল্লাহ আমার কিন্তু অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে। অনেক অনেক ভালোবাসা দিয়েছেন সবাই। তো ইনশাল্লাহ সবার ভালোবাসার আমি যেন মর্যাদা রাখতে পারি এবং সবার পাশে থাকতে চাই। তো সবার সাথে সুন্দর ব্যবহার করতে চাই। আশা করি সবাই এমন কেউ ব্যবহার করবেন না যাদের সঙ্গে যে আপনাদের সবাই যেন মনে কেউ কষ্ট পায়। আমি কাউকে কখনো এইভাবে কথা বলি না, কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহার আমি শুনছি এমন যে তাদের ব্যবহারে অনেক মানুষ কষ্ট পায়, কিন্তু তাদেরকে কেউ মুখে কিন্তু বলতে পারে না, মুখে বলে না, কিন্তু সবাই কিন্তু কি বলবো যে মনে মনে অনেক কষ্ট পায়। তো আশা করি সবাই কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না, সবাই সুন্দরভাবে কথা বলবেন। তো অনেক কথা বললাম, আর কিছু বলতে চাই না। তো আমার মাংস কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো কাত রান্না করবো, প্রেশার কুকারে রান্না করব। তো
তো এর আগে রান্না করছিলাম এমনি, কিন্তু এগুলো কিন্তু অনেক বড় মুরগি, সিদ্ধ হতে চায় না, এই জন্য প্রেশার কুকারে দেবো। প্রেশার কুকারে রান্না কিন্তু প্রেশার কুকারে দিলে কি হয়, যতই শক্ত মাংস হোক না কেন কিন্তু সিদ্ধ হয় তাড়াতাড়ি, এই জন্য প্রেশার কুকারে দেবো। মাংস কিন্তু আমি দিয়ে নিচ্ছি প্রেশার কুকারে। মাংস দেওয়া হয়ে গেছে। এই যে আলু কিন্তু আজকে ভেজে দিব না, এমনিতেই দেবো আলু। এর আগে আমি আলু এক্সট্রা ভেজে নেই, কিন্তু আজকে ভেজে দেব না। ওখানে এই যে পেঁয়াজ মরিচ সব কিছু কাটা রেখেছি, দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ মরিচ এদের দিয়ে নিয়েছি। ওখানে এই যে তেজপাতা সব কিছু আমি দিয়ে নেব। সাদা এলাচ দিয়ে নিচ্ছি। সব মশলাপাতি কিন্তু আমি এক করে দিয়ে নেব। এখানে যে আদা রসুন বাটা কিন্তু ব্লেন্ডার করে রাখছিলাম, তো সেগুলো দিয়ে নিলাম। হলুদ গুঁড়ো, গুঁড়ো মরিচ কিন্তু আমারটা খুব কালার, কারণ আমি মরিচ কিনে কিন্তু ভাঙিয়ে নিয়েছিলাম, এই জন্য কালারটা কিন্তু অনেক সুন্দর। আলু যেহেতু দিয়েছি একটু ঝালটা একটু বেশি দিব, তো আর একটু দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে নেব। এই যে লবণ কিন্তু দিয়ে নিলাম। এই যে এখন তেল দিয়ে মাখিয়ে আমি এই যে আমার মাখানো কিন্তু হয়ে গেছে, দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি একটু পানি দিব, অল্প করে, বেশি না, দিয়ে আমি তুলে দিব এখন গ্যাসের চুলায়। তাই এদের প্রেশার কুকারে কিন্তু আমি তুলে দিয়েছি। এখন এদের গ্যাসটা কিন্তু অন করে দিলাম। এই যে এটা করে থাক। তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। আজকে রান্নাটা কেমন হয়েছে সবাই একটু সুন্দর কমেন্টে জানাবেন। তো আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। দেখেন এই যে আলু আমাদের সিদ্ধ হয়ে গেছে, তাই প্রেশার কুকারটা যে কড়াইটা অন করে নিয়েছি। আর এগুলো কিছুক্ষণ এখন একটু কষাবো, কষানোর পর তখন ঝোল দিয়ে দিব, তারপর রান্নাটা আমার কিন্তু হয়ে যাবে। মাংসটা কিন্তু একদম গরুর মাংসের মতন, তো বড় মুরগির মাংস কিন্তু এরকম লাগে, দেখেন একদম গরুর মাংসের মতন। এই জন্য আলু দিয়ে রান্না করতেছি, ভালো লাগে খেতে। একটু কষিয়ে নেবো এগুলো। আমার কষানো কিন্তু হয়ে গেছে, এখন এই যে ঝোল দিয়ে নেব। এখন দেখেন মাংসের কালারটা কিরকম আসছে, তরকারি কালারটা। তো কিছুক্ষণ হওয়ার পরে কিন্তু রান্নাটা কিন্তু আর হয়ে যাবে। তো ঝোল দিয়ে নিলাম। কিন্তু এক টুকরো মাংস কিন্তু আমি নিয়েছি, এরকম সিদ্ধ হয়েছে দেখার জন্য। তো এই যে মুরগির মাংস এই যে খাওয়ার ভিতর। তো তার আগে আমি এটা এখন কি দিব, বাগার দিব। সবাই বাগার বলে, বাগার দিব। আর এখানে যে দেখাই কি করতেছি আমি, এই যে পেঁয়াজ কাঁচামরিচ কিনে নিয়েছি বলে কি করবো এগুলো।
তেল দিয়ে ভাজি করবো এবং সেটা কার ভিতর দেবো সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। এই দেখেন, এই যে আমি 3টা বেগুন পুড়ে নিয়েছি, মাটির সেলাই করে নিয়ে আসছি উপর থেকে, এগুলো ভর্তা করবো। এটাই রেসিপি। তো নামিয়ে নিয়েছি। আর এই যে ছোট্ট পাতিলে আমি কী করবো, এখানে বাগারটা দিয়ে নেব। কারণ যেহেতু তরকারিটা কিন্তু আমি প্রথম হাতে মেখে দিয়েছি, এই জন্য পরে আমি বাগারটা দিয়ে নিচ্ছি। এখানে একটু জিরা দিয়ে নেব। এখানে এই যে নিয়ে রাখছি। তো সব তাল ঢেলে দেওয়া যাবে না, অল্প একটু আমি এখানে চামচ দিয়ে তুলে দেব। এই যে আমি জিরে দিয়ে নিলাম। অল্প করে এখান থেকে যে চামচ দিয়ে কিন্তু তুলে দিব। তারপরে বড় পাতিলে আবার কিন্তু ঢেলে দেব। কারণ এতগুলো কিন্তু তুলে দেওয়া যাবে না, অল্প করে আমি তুলে দিলাম। তো এটা কিন্তু আমি এখন আবার কি করবো, তাহলে আবার হয়ে গেল, বাগান কিন্তু হয়ে গেল। তো এটা এই যে রান্না কিন্তু আমার হয়ে গেছে। এই যে বাটিতে কিন্তু আমি এই যে বেড়ে নিয়েছি, দেখেন একদম মানে গরুর মাংস রান্না করছে এরকম লাগছে। এগুলো বড় প্যারেল মুগরি কিন্তু এরকম, এই জন্য আলু দিয়ে রান্না করছি, একটু ঝোল রাখছি। আজকে রান্নাটা কেমন আছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর এই যে এখানে দেখেন, এই যে পেঁয়াজ মরিচ এখানে ভেজে নিয়েছি, তো এগুলো আমি কিন্তু ভর্তা করবো। তো আজকে সবাই ভালো থাকেন। তো রান্নাটা কেমন আছে সবাই একটু সুন্দর কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।